বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে পাকিস্তানের সংকটের নেপথ্য কী, বাংলাদেশ থেকে বেলুচিস্তান পর্যন্ত আর কি ঘটতে পারে সামনে। প্রিয় বন্ধুরা, পাকিস্তান কেন বারবার রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংকটে পড়ে, কেন দেশটির বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে অসন্তোষ দেখা যায়, 1971 সালে কেন পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টি হয়, আর কেন আজ বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া ও সিন্ধু অঞ্চলে নানা ধরনের অস্থিরতা দেখা যায়। এই প্রতিবেদনে ইতিহাস, গবেষণা এবং বিশ্লেষকদের মতামত আলোকে বিষয়গুলো তুলে ধরব। প্রিয় বন্ধুরা, পাকিস্তানের জন্ম এবং সংকট। পাকিস্তানের জন্ম এবং প্রথম সংকট। 1947 সালে ধর্মভিত্তিক রাষ্ট্র হিসেবে পাকিস্তানের জন্ম হয়, কিন্তু শুরু থেকে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ভাষা, সংস্কৃতি, অর্থনীতি এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বৈষম্যের অভিযোগ ওঠে। পূর্ব পাকিস্তানের জনগণ সংখ্যা গরিষ্ঠ হওয়া সত্ত্বেও রাষ্ট্র ক্ষমতার কেন্দ্র ছিল পশ্চিম পাকিস্তান। প্রিয় বন্ধুরা, এই গোলামি মেনে নিয়েছিল রাজাকার আল বদর আর শামসেরা। তারা পশ্চিম পাকিস্তানের কে তারা গুরু ঠাকুর, পিতা হিসেবে মেনে নেন। প্রিয় বন্ধুরা, 1971 সালের যুদ্ধ। 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনীর সামরিক অভিযান ব্যাপক প্রাণহানি ঘটে। ইতিহাসবিদ, গবেষক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বিপুল সংখ্যক বাঙালি বেসামরিক মানুষ, যাদের অধিকাংশই মুসলমান, নিহত এবং একই সঙ্গে বহু মানুষ উদ্বাস্তব হন এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। এই ঘটনায় শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার পথ তৈরি করে। প্রিয় বন্ধুরা, সেই 30 লক্ষ মানুষের প্রাণহানি ঘটে, 2 লক্ষ মামুনের ইজ্জত হানি ঘটে। সেই পাকিস্তান হানাদার নির্মম বাহিনীরা এই কর্মকাণ্ড চালিয়েছিল এ দেশের ওপর। কেন বারবার অস্থিরতা? রাজনৈতিক বিশ্লেষকদের মতে পাকিস্তানের দীর্ঘমেয়াদী সংকটের পিছনে কয়েকটি কারণ রয়েছে। বারবার সামরিক হস্তক্ষেপ, দুর্বল গণতান্ত্রিক প্রতিষ্ঠান, প্রাদেশিক বৈষম্য, জাতিগত বা ভাষাগত দ্বন্দ্ব, অর্থনৈতিক সংকট, নিরাপত্তা সমস্যা। এছাড়া পাকিস্তান রাষ্ট্র এমন একটি দুর্বল আইন কানুন এর দিক থেকে পৃথিবীর অন্য কোথাও আছে কি অসম্ভব। প্রিয় বন্ধুরা, বেলুচিস্তানের অসন্তোষ। বেলুচিস্তানের দীর্ঘদিন ধরে স্বায়ত্তশাসন, সম্পদের ন্যায্য বণ্টন এবং রাজনৈতিক অধিকারের দাবিতে আন্দোলন চলছে। বিভিন্ন সময় সেখানে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটছে। বিশ্লেষকদের মতে এসব সমস্যার রাজনৈতিক সমাধান না হওয়া সংকট দীর্ঘস্থায়ী হয়েছে। কারণ রাজনৈতিক সমস্যা সমাধান হবে না, কারণ পাকিস্তান যে একটা রাষ্ট্র, সেই রাষ্ট্র অন্য অঙ্গরাজ্যকে তারা চুষে পুষে খায়। কারণ তাদের অধিকার যদি আদায় করা হয় তখন তাদের স্বার্থ টিকে না। যেমন বাংলাদেশের সঙ্গে যা ঘটেছিল, তাই 71 সালে বীর বাঙালিরা এর প্রতিদান তাদের হাতে ধরিয়ে দিয়েছে। প্রিয় বন্ধুরা, ধর্ম ও রাজনীতি। অনেক গবেষক ও সমালোচক মনে করেন, যখন ধর্মকে রাজনৈতিক প্রতিযোগিতার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় তখন সমাজে বিভাজন বাড়তে পারে। তবে অন্যদিকে অনেকে যুক্তি দেন যে ধর্মভিত্তিক রাজনৈতিক শান্তিপূর্ণ ও সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে পরিচালিত হতে পারে। এ বিষয়ে মতামত রয়েছে। জামায়াতে ইসলাম সম্পর্কে সমালোচকদের মত। জামায়াতে ইসলামকে নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন মত রয়েছে। কিছু সমালোচক দাবি করেন ধর্মীয় রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড অনেক সময় সমাজে মেরুকরণ সৃষ্টি করে। আবার দলটির সমর্থকরা এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন তারা ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী, ফলে বিষয়টি রাজনৈতিক বিতর্কের অংশ এবং এ নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। কেন পাকিস্তান বারবার ভাঙনের আশঙ্কায় আলোচিত হয়? বিশ্লেষকরা মনে করেন, যখন কোনো রাষ্ট্র রাজনৈতিক অংশগ্রহণ কমে যায়,
আঞ্চলিক বৈষম্য বাড়ে এবং জনগণের আস্থা দুর্বল হয়, তখন বিচ্ছিন্নতাবাদী প্রবণতা শক্তিশালী হতে পারে। পাকিস্তানের ক্ষেত্রেও বেলুচিস্তান সহ বিভিন্ন অঞ্চলের অসন্তোষকে এ প্রেক্ষাপট আলোচনায় আসে। অষ্টম পর্ব, ভবিষ্যতের চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের স্থিতিশীল ভবিষ্যতের প্রয়োজন শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন নিশ্চিত করা, প্রাদেশিক অধিকারকে গুরুত্ব দেওয়া, অর্থনৈতিক সংস্কার, সহিংসতার পরিবর্তে রাজনৈতিক সংলাপ। প্রিয় বন্ধুরা, এটি এমন একটি দেশ যে দেশ পৃথিবীতে বহু সংখ্যক মুসলমান হত্যা করার মূল কারিগর এই দেশটি। এই দেশ কখনো আশেপাশের যত দেশ আছে রাজ্য আছে তারা কখনো তাদের সাথে ভ্রাতৃত্ব বন্ধন বজায় রাখতে পারে না। যে রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে ভ্রাতৃত্ব বন্ধন বজায় থাকতে পারে না, তারা কেমন রাষ্ট্র হতে পারে? তাদের কেমন স্বাধীন চেতা ব্যবস্থা থাকতে পারে? তাদের কেমন আইন কানুন আছে তা বোঝা বোধগম্য। কখনোই এই দেশটি অন্য রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় থাকতে পারে নাই, পারবেও না। প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বেলুচিস্তানের স্বাধীন রাষ্ট্র, সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হোক, এই কামনা ও প্রত্যাশা ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।